نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم আচ্ছা, তো এই হলো সূরা বাকারার 127 এবং 28 নম্বর আয়াত। তো আমরা প্রথম আয়াতটা আমরা দেখে নিচ্ছি যে রব্বানা, আমরা সবাই অর্থ জানি। রব্বানা মানে কি? আমাদের প্রতিপালক। এই তাকাব্বাল আমাদের রব। শব্দটা বারবার মজিদ ফিক্রিয়া 5 নম্বর ফর্ম থেকে আসছে এটা, এবং 5 নম্বর ফর্মের এই শব্দটাই 5 নম্বর ফর্মের সিম্বল, যাকে ভাবে তাফাউল বলে। বুঝতে পেরেছেন? তাফাউলের যে এক্সাম্পল দিবে এই তাকাব্বালা শব্দ দিয়ে দিবে, তাকাব্বালা তাকাব্বালু। 3 নম্বর ফর্মের শুরুতে 2 নম্বর ফর্মের শুরুতে তা বাড়াই দিলেই 5 নম্বর ফর্ম হয়ে যায়। হ্যাঁ, তাকাব্বালা তাকাব্বালা, এখানে ফেল আমর হয়েছে, তাটা পড়ে গেছে, আলামত মুদারের তা পড়ে গেছে, আর শেষ করে সাকিন হয়েছে, তাকাব্বাল হয়ে গেছে। তাকাব্বাল অর্থ গ্রহণ করো বা কবুল করো। তাহলে রব্বানা তাকাব্বাল, তুমি কবুল করো। হে আমাদের রব তুমি কবুল করো, তুমি গ্রহণ করো। মিন্না, এই যে মিন প্লাস না, আমাদের কি হয়েছে? থেকে। মিন থেকে হতে, না মানে কি আমাদের, তাহলে মিন্না আমাদের থেকে, হ্যাঁ। তাহলে রব্বানা তাকাব্বাল, কবুল করো, তুমি কবুল করো। হ্যাঁ তুমি কবুল করো, সেকেন্ড পারসন পারবিরা। তাকাব্বাল তুমি কবুল করো, মিন্না আমাদের হতে, আমাদের হতে, আমাদের থেকে, তুমি আমাদের থেকে কবুল করো। কবুল করো, হে আমাদের রব তুমি আমাদের থেকে কবুল করো। আচ্ছা, ইন্নাকা, ইন্না তারপরে কি কা। এখন আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এখানে মূলত কি ছিল বলেন তো? কার জায়গায় কি ছিল এখানে? কার জায়গায় ইয়া ছিল, আপনি আনতা ছিল না? হ্যাঁ, আনতা বলছিলাম না, অ্যাটাচ প্রনাউন ইন্নার পরে শব্দ জবরযুক্ত হয়, কিন্তু আনতা তো পেশের জমির। জি। বুঝতে পারছি? তাহলে পেশের জমির তো জবর জায়গায় আসতে পারে না। তখন কি করেছে, এই পেশের জমির অর্থাৎ ডিটাচ প্রনাউনকে রিপ্লেস করেছে অ্যাটাচ প্রনাউন দ্বারা। অ্যাটাচ প্রনাউন জবর জায়গায় আসে, যে পেশের জবর জায়গায়, জেরো জায়গায় আসে। তো এখানে জবর জায়গায় নিয়ে আসছে অ্যাটাচ প্রনাউনকে, কিন্তু অর্থ দিবে কিসের? ডিটাচ প্রনাউন অর্থ দিবে, আনতা অর্থ দিবে। জি। নরমালি অ্যাটাচ প্রনাউন বৈশিন্যরবা কি অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এখানে বৈশিন্যরবা কি অর্থে ব্যবহৃত হবে না, এখানে ওই আংতার অর্থে ব্যবহৃত হবে। এখানে মূলত আংতা, আংতা সামিউল আলিম ছিল, আংতারা ডাবল ছিল এখানে। বুঝতে পেরেছেন? ইন্নাকা মূলত কি আংতা, আংতা সামিউল আলিম। জি। ভাই তুমি, তুমিই করতে পারবে এই কাজটা, করতে পারো, তুমি তুমিই শুনেছো ভালো করে। কেন বলি তুমি, তুমি ডাবল কেন বলি? বিকজ আছে তো এখানে, তাকিদের জন্য, তাকিদের জন্য, এমফাসাইজ তৈরি করার জন্য। তাহলে ইন্নাকা নিশ্চয় তুমি, তুমি আংতা আপনি, আবার তুমি, তুমি, অনলি হ্যাঁ, ইউ, তুমি, আস-সামি, এই যে আস-সামি, আস-সামি, সর্বশ্রোতা। সামাই, জি, সামিয়া ইয়াসমাউ থেকে শব্দটা, সামিয়া ইয়াসমাউ থেকে কি সামিউন, এটাকে নির্দিষ্ট করে দিয়েছে না, অনলি আল্লাহই, কেবলই আল্লাহ। আস-সামি শ্রবণকারী, আল আলিম, আলিমা ইয়ালামু থেকে আলিমুন মানে সর্বজ্ঞানী, সর্বজ্ঞাত, যিনি সবকিছু জানেন, সর্বজ্ঞ। তাহলে আস-সামিউল আলিম শ্রবণকারী সর্বজ্ঞানী, এবং আনতা সামিউল আলিম, সর্বজ্ঞাতা, সর্বজ্ঞানী। এই যে এখানে খেয়াল করুন, আনতা সামিউল আলিম, তুমি সর্বজ্ঞানী, সব বিষয়ে সম্পর্কে জ্ঞাত। ইন্নাকা
নিশ্চয়ই 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 আপনি তুমি নিশ্চয়ই তুমি বাংলা লেখা আছে সেই জন্য বলতেছেন, নাকি অর্থ জানেন সেই জন্য? না ইন্না তো ইন্না জানি মানে নিশ্চয়ই নিশ্চয়ই কা মানে তুমি ইন্নাকা, কারা আবার এবার বলেন তুমি ইন্নাকা নিশ্চয়ই তুমি ইন্নাকা নিশ্চয়ই আনতা তুমি তুমি আনতা মানে তুমি আনতা মানে তুমি 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 আর সর্বশ্রোতা শ্রবণকারী সর্বশ্রোতা, শ্রেষ্ঠ শ্রোতা, মানে এটা শ্রেষ্ঠ অতিরঞ্জিত অর্থ হবে, যে শ্রোতা। শব্দটা আছে এটা অতিরঞ্জিত অর্থ হবে, শ্রেষ্ঠ শ্রোতা, শ্রেষ্ঠ সবচেয়ে বেশি শ্রোতা। শূন্যওয়ালা। জি আল আলিম, সব থেকে বেশি জ্ঞানী। হ্যাঁ সর্বজ্ঞানী। আলিম। সর্বজ্ঞান আল্লাহর গুণবাচক জ্ঞানী নামগুলো সবই হলো কি এবং আলিম অত্যাধিক অর্থে ব্যবহৃত হয়ে গেল, অতিরঞ্জিত অর্থে যে গুণটা আছে গুণের আলিম সর্বমাত্রার যে গুণ আছে ওই গুণে ব্যবহৃত হবে। আর হুম। সামি আর আলিম, সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সজ্ঞানী সর্বশ্রোতা এবং তুমি সর্বজ্ঞানী সর্বশ্রোতা, তুমি সর্বজ্ঞানী। সর্বজ্ঞানী জি, এবার অর্থ সর্বজ্ঞানী। করতে হবে রব্বানা হে আমার রব হে হে আমাদের আমাদের রব, রব তাকাব্বাল প্রতিপালক গ্রহণ তাকব্বাল করো, মানে কবুল করো তুমি কবুল গ্রহণ করো মিন্না আমাদের আমাদের হতে থেকে বা আমাদের হতে হতে, ইন্নাকা নিশ্চয়ই ইন্নাকা তুমি মানে নিশ্চয়ই তুমি আনতা তুমি তুমি আনতা মানে তুমি আর কি তুমি আস-সামিউল আলিম। শ্রোতা এবং সর্বশ্রোতা সর্ববিষয়ে জ্ঞানী শ্রোতা এবং সর্বশ্রোতা জ্ঞানী। জ্ঞানী এই সর্বজ্ঞানী অর্থগুলো সারা কোরআন শিবির, সারা পৃথিবীতে যতবার আসছে, যেখানে আসছে সেম অর্থে হুম, ব্যবহৃত হয়েছে। হুম, জি কথা বুঝতে পারলাম? জি জি জি। জি, এটা পড়েন দেখি একজন। আমি রব্বানা যারা অর্থ শুনে 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 আমাদের শুনে শুনে শুনেন, সরি যারা পড়া শুনেছেন কিছুক্ষণ আগে সূরা খজর, তারা না, নতুন কেউ যারা কেবল শিখলে, যারা পড়ার নেহেন পড়েন, তারা বলবেন। আমি পড়বো স্যার জি, আমি আর বলি জি, আমাদের নার্গিস আপা, মুর্শিদা নার্গিস আপা মা অসুস্থ, তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আল্লাহ যত যাদের মা দুনিয়াতে আসে সকলের মাকে আল্লাহ তাআলা সুস্থ জীবন দান করুন, এবং যাদের মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন এবং বাবাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন এবং যাদের বাবা দুনিয়াতে জীবিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বাবাকে দুনিয়াতে সুস্থ এবং সুস্থ দীর্ঘ রাখুন জীবন দান করুন। আমিন আমিন। আল্লাহ জি, আমি পড়ে জি, যারা পড়েন তারা পড়বেন। জি, আউযু বিল্লাহি শাইতানির রাজিম রব্বানা হে আমাদের প্রতিপালক তাকাব্বাল তুমি কবুল করো মিন্না আমাদের থেকে ইন্নাকা নিশ্চয় তুমি আনতা তুমি আস-সামিউল আলিম সর্বশ্রেষ্ঠ শ্রবণকারী ও সর্বজ্ঞানী তুমি সবচেয়ে শ্রবণকারী ও জ্ঞানী বা জ্ঞাত সব বিষয়ে উস্তাদ আমি আমাদের প্রতিপালক তুমি কবুল করো আমাদের থেকে ইন্নাকা নিশ্চয়ই তুমি আনতা তুমি আস-সামিউল আলিম শ্রবণকারী ও আমি বলি উস্তাদ আমি বলি উস্তাদ নাই হ্যাঁ বলেন বলেন আপু বলেন বলতে থাকেন আমি বলবো বলেন আপু বলেন ঠিক আছে রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা মানে হে আমার রব তাকাব্বাল মানে আপনি কবুল করুন মিন্না তুমি কবুল করো আপনি মিন্না মানে মিন্না। আমাদের থেকে হ্যাঁ ইন্নাকা মানে নিশ্চয় তুমি। আনতা মানে তুমি নিশ্চয় তুমি নিশ্চয় তুমি সামিউল আলিম আনতা আনতা মানে তুমি আনতা মানে তুমি হ্যাঁ আনতা বলছি ইন্নাকা মানে নিশ্চয় তুমি আনতা মানে তুমি সামিউল আলিম মানে তুমি সর্বশ্রেষ্ঠ শ্রবণকারী শ্রবণকারী সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এখন একবারে অর্থ বলেন হে আমাদের রব তুমি কবুল করুন আমাদের থেকে নিশ্চয় তুমি সর্বশ্রেষ্ঠ শ্রবণকারী এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আলহামদুলিল্লাহ হ্যাঁ আরেকজন ওকে ওস্তাদ যে বলেছে ইন্না কাকুর থেকে আসছে, এটা ইন্না এবং কাকুয়া থেকে এসছে, এটা বুঝতে পেরেছেন? আমি একটু আগে ছিলাম নাপা লাইনে একটু বলেন আমাকে একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে উস্তাদ বলেছিলেন যে ইন্না হতে নিশ্চিত বলেছে
তারপরে কা এসছে আন্তার যে এটা আছে না, যে হ্যাঁ, হ্যাঁ। আপনি ওইটা থেকে কাটা এসছে, এখানে দুইবার হতো। ইন্না ইন্না আন্তা, আবার আন্তা এসেছে না, পরের দেখেন, পরের ওয়ার্ডটাতে দেখেন, ইন্নাকা আন্তা। হ্যাঁ, হ্যাঁ। এই যে আন্তাও তো তুমি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। বা তুমি whatever। তো আন্তা এটা দুইবারে আসতো, কিন্তু এখানে অ্যাটাচড করে দিয়েছে, ইন্নাকা হয়েছে। হ্যাঁ। নিশ্চয়ই তুমি, আবার আন্তাসামিও, আবার নিশ্চয়ই, মানে এখানে তুমি, এখানে হ্যাঁ। এমফাসিস করার জন্য বলেছে। attached হয়ে এসছে। হ্যাঁ, ইন্নাকা দিয়ে এটা অ্যাটাচ প্রোনাউন করছে, আর ওইটা ডিটাচ প্রোনাউন, মানে ইন্না হয়েছে, আন্তা না হ্যাঁ, হয়ে ইন্নাকা হয়েছে। ইন্নাকা হয়েছে, জি। আচ্ছা আপা কেমন? আমি একটু বলি যে ইন্নার সাথে অ্যাটাচ প্রোনাউন আসলে এটা ডিটাচ প্রোনাউনের অর্থ দেয়, দেন, এই কথাটা আমাদের জি, মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হালিমা আপা, এটা জি কি আপা। এটা কি এই জন্য হইলো যে এই ইন্না তো একটা কন্ট্রোলার, তাই না? তো কন্ট্রোলারের পরে বলে কি এটা মানে জবর হবে বলে উস্তাদজি বললো না, যে জবর হ্যাঁ, হবে বলে হ্যাঁ, এটা জি, আসছে, তাহলে ইন্না হলো জি, একটা কন্ট্রোলার। অ্যাটাচ হ্যাঁ, প্রোনাউন। সেটার পরে আন্তা আসলে আন্তা এটা পেশের না, ওই যে পেশের ডিটাচ প্রোনাউন এন্ড সাবজেক্টিভ। তো সেই জন্য কন্ট্রোলারের জন্যই কি ওই অ্যাটাচ প্রোনাউনটা আসছে, এটাই কি বোঝাচ্ছে? না, জি, ওস্তাদ তো না বললো না ডাবল আপা, না এটা হয়ে। না, এই জিনিসটা আসলে অন্য জিনিস। এটা সাধারণত ওইটার নাম। কোনো কিছুর সাথে যদি শেষে কা লাগে বা অ্যাটাচ প্রোনাউন থাকে, সেটা অর্থ দেয় তোমার। কিন্তু হ্যাঁ, ইন্নার সাথে অ্যাটাচ প্রোনাউন হলেও এটার অর্থটা ডিটাচ প্রোনাউন দিবে। আর কা কিন্তু কি হবে না, কি হলে তো সেটা স্ত্রীবাচক হয়ে গেল। হ্যাঁ, কার মানে না না, অ্যাটাচ ইন্না প্রোনাউন আপা, গুলার ইন্না ইয়ে চেঞ্জ ইন্না হবে না। আন্না ইন্না আন্না হলো নসব মানসুব। এখন ইন্না না আন্নার এখানে পরে নসবের তো কথা আসবে জবর না আসে। আপা, এটা তো হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউনের কোনো নসব আর এগুলো আলাদা হবে না, ওগুলো তো নাউনের বেলায় হতে পারে বা অন্য কিছুর বেলায়। মানে কাটা তো তোমার অর্থ দেয়, কিন্তু এখানে তুমি হবে, মানে ডিটাচ প্রোনাউনের অর্থ দিবে। হ্যাঁ, ডিটাচ তো এটা। স্বতন্ত্র। কিন্তু এটা ইন্নার জন্য এখানে যে কাতে জবর আসছে তা কিন্তু না। না, হ্যাঁ, ঠিক আছে, এটা ডিটেলস হয়ে আচ্ছা, আসছে। তাহলে আজকে এতটুকুই। এখন আমাদের বাড়বে ক্লাস হবে ইনশাআল্লাহ। এত আগামী ক্লাসে পড়বো আমরা। উস্তাদ, তাহলে আমাদের এই একটু কনফিউশনের জায়গাটা বুঝাই দেন যে এই যে ইন্নাকাটা ইন্নাকাটা উস্তাদ ক্লিয়ার করার, অনেকের অনেক কিছু এটা অনেক ভাবে বুঝেছে। ইন্নাটা ওই যে ইন্না ক্লিয়ার কা করে শুনেন, আন্তার যে ইয়েটা দুইবার আসার কথা আপনি বললেন না, যে এটা দুইবার আসতো, বাট এটাকে অ্যাটাচ খেয়াল করে করেন, দিয়েছে। খেয়াল হ্যাঁ, করেন, ওইটা। হ্যাঁ, তো দুটি কথা হুম, এখানে। প্রথম কথা হুম, হচ্ছে আমরা বলি তুমি করেছো, তুমিই পারবা, বা তোমাকে বলি তুমিই পারবা। এই তুমি দুইবার কেন বলে? তাকিদ সৃষ্টি করার জন্য। এটা মূলত ছিল আংতা সামিউল আলিম। বুঝতে পেরেছেন? হুম, এটাকে দুইবার বললে তাকিদ হয়, এটাকে ট্রিপল তাকিদ করছে, আবার তাকিদ করতেছে কিভাবে? এই যে ইন্না এনে। খেয়াল করেন, আমরা প্রণয়ন কয় প্রকার পড়েছিলাম? দুই প্রকার, অ্যাটাচ প্রণয়ন, ডিটাচ প্রণয়ন, তাই না? অ্যাটাচ প্রণয়ন, ডিটাচ প্রণয়ন। ডিটাচ প্রণয়ন কি কি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুনা, আনা নাহনু। এগুলো কি? ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। জি, আর হলো অ্যাটাচ হচ্ছে শুনেন, কাকুমাকুম এটা কি কিকুমাকুম না। সাবজেক্টিভ প্রনাউন, আর এটা কি? হু এই যে হুমা হু হুম, হুমা হুম, হা হুমা হুন্না, হুমা হুম না, কাকুমাকুম, হু হুমা হুম, কিকুমাকুনা, ইনা। ইনা। এগুলো অ্যাটাচ প্রনাউন, অবজেক্টিভ এবং পজেসিভ। আচ্ছা, আমরা জানি সাবজেক্ট একটা সাবজেক্ট সবসময় কি হয়? পেশ যুক্ত হয়। হুম, বলছিলাম না, দুই কারণে পেশ জি, হয়। একটা হলো জি, জন্মগতভাবে পেশ, একটা হলো সাবজেক্ট হলে। সাবজেক্টিভ কারণে। সাবজেক্ট কয় প্রকার পড়েছিলাম? দুই প্রকার, ফাইল এবং মুবতাদা, মুবতাদা, তাই না? তাহলে জি, কি ফাইল মুবতাদা সবসময় কি হয়? পেজ যুক্ত হয়। তাহলে পেজ দুই জায়গায় আসে সাবজেক্টের মধ্যে, তার মানে এগুলা জমির কি? পেশের জমির এগুলো। হুম, এই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন, আনা নাহনু। এগুলা কি? পেশের জমির। আর এগুলা কি? অবজেক্টিভ এবং পজেসিভ। অবজেক্ট সবসময় কি? ভার্বের সাথে আসে, আর পদের সবসময় কি আসে? হরফে জেরে পর বা মুদাফিলাই হলে পদেশ হয়। মালিকানা বা সম্বন্ধের অর্থ হয়। সেগুলো কি? হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমাকুম, কিকুমাকুন্না, ইনা। না, ইনা। তাহলে একই প্রণয়ন এগুলা জবরের জায়গায় আসে, কারণ অবজেক্ট সবসময় জবরযুক্ত হয়। মফুল 7 প্রকার, 7 প্রকার 7 মফুলে কি হয়? জবর হয়, তাই না? হুম, মফুলকে ইংলিশে বলে অবজেক্ট। object, তাহলে এগুলো তাহলে জবরের জায়গায় আসে এগুলো। এবং কি
এগুলো জেরের জায়গায় আসে, কারণ পজিটিভ হয় এগুলো। জি হরফে যা জের তাহলে কি জবর দুই জেরের জায়গায় জায়গায়, তাহলে এই প্রণয়নগুলোর মধ্যে অ্যাবিলিটি আছে যে জবরের জায়গায় আসতে পারে, জেরের জায়গায় আসতে পারে, আসতে পারে, হ্যাঁ। কিন্তু পেশের জায়গায় আসতে পারে না। আর এগুলোর মধ্যে একটাই ক্ষমতা, সেগুলো কি পেশের জায়গায় আসবে, জের এবং জবরের জায়গায় আসবে না। এখন কথা হচ্ছে, আমরা পড়েছিলাম যে মুবতাদা খবর কি কি জিনিস মুবতাদা হতে পারে। তো এক্ষেত্রে বলেছিলাম যে সমস্ত কিছু। সমস্ত জমির মুবতাদা হতে পারে, সমস্ত ইসিম মুবতাদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রণাম দিতেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুম, না না, এদিকে মুবতাদা হতে পারে, স্পেশাল ইসলাম মুসলিম মুবতাদা হতে পারে। স্পেশাল আবার কোন বলতে হয় কি মুবতাদা খবরের সাথে 4 প্রকারের কন্ট্রোলার আসে। হ্যাঁ এখন কথা হচ্ছে এই যে মুবতাদা যখন ইসম হবে তার সাথে ইন্না আসতে পারে, মাঝখানে কথা বলবেন না কেউ। মুবতাদা যদি আল্লাদি হয় তার সাথে ইন্না আসতে পারে, ইন্নাল্লাদি। মুবতাদা যদি স্পেশাল হয় তার সাথে ইন্না আসতে পারে, যেমন ইন্না হাদার রাজুলু, বুঝতে পারছেন? আর মুবতাদা যদি ডিটাচ প্রণয়ন হয় এর শুরুতে ইন্না আসতে পারে, যেমন হুয়া মুস্তাহিদ, সে হুয়া মানে সে, মুস্তাহিদ মানে কি মেহনতি, সে মেহনতি। আপনি নর্মালি বললেন কি স্যার অনেক মেহনতি একজন মানুষ। এখন দুইজন ডিনাই করবে যারা অন্য একাডেমিতে পড়ে, না না, মানে আপনি বললেন কি হ্যাঁ আপনি স্যারের বিরুদ্ধে কথা বলছে, আপনি জোর দিয়ে বলেন না অবশ্যই তিনি মেহনতি। তো এই যে অবশ্যই, সে কিভাবে অর্থ করবেন? অবশ্যই সে মেহনতি। তো হুয়া মুস্তাহিদ তো হলো, কিন্তু তাকিদ তো হইতেছে না। তাকিদ কিভাবে করবেন? তাকিদ সৃষ্টি করতে এসে এবং তাকিদ সৃষ্টি করতে মাত্র একভাবে, ইন্না বা আন্না নিয়ে আসতে হবে। তাকিদ একভাবে হয়, সেটা কি ইন্না আন্নার মাধ্যমে। এরকম তাকিদ সৃষ্টি করেন দেখে কিভাবে করবেন? ইন্না হুয়া মুস্তাহিদুন হবে, তখন কি হবে? ইন্নাহু ইন্না হুয়া মুস্তাহিদ, হুয়া মানে সে, মুস্তাহিদ মুস্তাহিদ। আর সে তো অন্য শব্দ হলো, সের মতো তো সে বা তিনের জন্য একটা শব্দ, সেটা কি হুয়া। তাহলে ইন্না হুয়া, তাহলে কি হবে হুয়া মুস্তাহিদুন। তাহলে কি হবে, তার সাথে তাকিদ সৃষ্টি করতে হলে কি কি বলতে হবে? ইন্না হুয়া মুস্তাহিদুন, তাই না? জি নিশ্চয় সে মেহনতি। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তো এখন কথা হচ্ছে ভাই, হুয়া তো পেশের জমির, এটা সাবজেক্টিভ, সবসময় পেশ যুক্ত হয়, পেশের জমির এটা। তো এই শুরুতে ইন্নার যে রাশি, ইন্না তো সবসময় জবর দেয় পরের শব্দকে, তাই না? ইন্না তো ইন্না, হ্যাঁ। জবর দেয়, কিন্তু পরের শব্দ কি পেশের জমির এটা। এখন কিভাবে সম্ভব যে ইন্নার পরে ইন্নার তার রিওলস ভাঙবে? নো, ইন্না কখন তার রুলস ভাঙে না, এবং কি এটা কখনো জবরের জায়গায় আসবেই না, এটা তার মধ্যে অ্যাবিলিটি নাই, এটাকে পছন্দ করে না, সে জবর বা জেরের জায়গায় আসবে। তখন কি করতে হয়? তখন এই ডিটাচ প্রনাউনকে রিপ্লেস করতে হয় অ্যাটাচ প্রনাউন দিয়ে। অ্যাটাচ প্রনাউন দ্বারা, হু দ্বারা। বুঝতে পেরেছেন? কারণ জি। হু জবরের জায়গায় আসতে পারে, জেরের জায়গায় আসতে পারে। তো এখানে কি করতো, যেহেতু বাক্য ঠিক রাখার জন্য ইন্নার পরে এটাকে হুয়ার জায়গায় হু ব্যবহার করা হয়, ইন্নাহু। কিন্তু অর্থ হওয়ার অর্থই থাকবে এটা। কারণ আপনি তো মূলত নর্মাল বাক্যের মধ্যে আপনি তাকিদ সৃষ্টি করতে চাইছেন অর্থের মধ্যে। এখন অর্থের মধ্যে তাকিদ কি, বাক্যের মধ্যে অর্থের মধ্যে তাকিদ সৃষ্টি করতে হলে অবশ্যই কি এক শব্দ শুরুতে নিয়ে আসতে হবে, ইন্না বা আন্না নিয়ে আসতে হবে। আর ইন্না আন্না আসলে তার রুলসকে মানতে হবে, সেটা কি তারপরে শব্দ জবরের শব্দ নিয়ে আসতে হবে। এই জন্য শাব্দিক ভাবে এটাকে এই হুয়াকে রিপ্লেস করে অ্যাটাচ প্রনাউন দ্বারা, কিন্তু অর্থের মধ্যে কি হবে, এই হুয়ার অর্থে আসবে। শাব্দিক ভাবে এটা হুয়ার জায়গায় হু আসবে, এটা বুঝতে পারলেন? জি জি ওস্তাদ। জি এই কথাটাই আমি বুঝতে পারছি। জি, আর এখন এখন বুঝতে আরেকটু পেরেছেন ভালো সবাই? করে বুঝলাম যে দুইটা আনতা, যেটা তাকিদ জি। সৃষ্টি করার জন্য, কিন্তু একটা শুধু ইন্নার জন্য কাতে রিপ্লেসমেন্ট হলো, আর অন্য আনতা তো আছেই। এখন যেটাই হোক, মনে করি সবগুলো আসছে কিনা, যত জমির আসবে হোক, এতে এখন হওয়ার জায়গায় আংতা মুস্তাহিদ, তুমি মেহনতি। যেমন এখানে আছে আংতা সামিউল, আংতা সামিউল আলিম, তুমি কি, তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞানী, আংটি। এর মধ্যে একবার কি আছে, আংতা আবার আরেকটা ছিল। তো তার মধ্যে কি আরো তাকে সৃষ্টি করেছে ইন্না এনে। তখন কি আছে, ওই আংতার ইন্নার পরে শব্দ জবর আসবে, তো আংতার মধ্যে জবর আসতে পারে না, তখন কি করেছে, আংতার জায়গায় অ্যাটাচ প্রনাউন নিয়ে আসছে, ইন্না কা আসছে। ইন্না কা আসলেও অর্থ কি হবে, আংতার অর্থ দিবে। এখানে এখানে যে একটা আংতা, এর মধ্যে ইন্না আংতা ছিল, ওই আংতারা কাজে রিপ্লেস করা হয়েছে। ইন্নাকা বুঝতে পেরেছেন? আনতাস সামিউল আলিম। জি ওস্তাদ। কেউ কি বুঝলেন নাকি বুঝলেন না বলেন তো? আয়াত নাম্বার 128 আর 29, 27 না। আচ্ছা ঠিক আছে, 29 দিনের মধ্যে অর্থ বুঝতে কিনা সেটা বলেন। জি ওস্তাদ জি। জি
আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, এই জিনিসটা বুঝতে পারছেন, কোনো কিতাবের মধ্যে এই জিনিসটা পাবেন না, কোনো উস্তাদও কোনোদিন বলবে না, কোনো একাডেমি তো দূরের কথা, কোনো টিচাররাও যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা ওই কথা কোনোদিন বলবে না। এটাকে ভিন্ন নামে ব্যবহার করা, এটা কোথাও পাবেন না। ওস্তাদজি, ওস্তাদজি আপনি বলছিলেন তাকাব্বাল হলো 5 নং ফর্ম, আর এটা 3 নং ফর্ম বলছিলেন কাব্বালা। তো কাব্বালা 2 নং ফর্ম না, নাকি 2 3 নং নাম্বার, ফর্ম? 2 নম্বর ফর্ম এটা। 2 নাম্বার হ্যাঁ, কিন্তু কাব্বালা ওস্তাদজি থেকে তখন 3 নং বলছিলেন তো, তা আমি বুঝতে 3 পারছি যে বলে এটা আবার 2 2 নং। বলছিলাম। আচ্ছা, 2 হ্যাঁ, নম্বর আপনি ফর্ম এটা। আগেও বলছিলেন 2 নং ফর্মের আচ্ছা, সাথে তা যোগ করলে 5 নং ফর্ম হয়। ঠিক জি জি। আছে, ঠিক। এবার আসলে আমরা কি বলবো, আজকে বারবার ক্লাস ছিল আমার, তাই না? তাহলে আমি এটা ক্লোজ করতেছি।